নমস্কার, জয়গুরু। পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার জীবন দশায় যে সকল গ্রন্থ রচনা করেছিলেন তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল সত্যানুসারণ। সত্যানুসারণের পটভূমি আমরা সকলেই জানি। তার অন্যতম প্রিয় ভক্ত অতুলচন্দ্র ভট্টাচার্য, যার কর্মজীবন তাকে পাবনা থেকে দূরে নিয়ে যাবে, সেই জন্য ঠাকুর সত্যানুসারণ রচনা করলেন। কিন্তু এই সত্যানুসারণ যার জন্য রচনা করা হলো, মানে যাকে কেন্দ্র করে এই সত্যানুসারণ রচনা করা হলো, সেই অতুলচন্দ্র ভট্টাচার্য, যার সম্বন্ধে আমরা বিশেষ কিছু জানি না। তো তার সম্বন্ধে কয়েকটি কথা জানানোর চেষ্টা করছি। তো যখন সেই অতুলচন্দ্র ভট্টাচার্য পাবনা হিমায়তপুর গ্রামে আসেন এবং তিনি বাজিপুর যে স্টিমার ঘাট, সেই স্টিমার ঘাটের একজন সরকারি উচ্চপদস্থ কর্মচারী হিসাবে নিযুক্ত হলেন। তিনি সেখানে এসে ঠাকুরের সংস্পর্শে আসলেন। ঠাকুরকে দেখে এবং প্রত্যেকটি মানুষই যারা ঠাকুরের কাছে আসতেন বা ঠাকুরকে দেখতেন, তার আকর্ষণে বা তার প্রেমে মাতোয়ারা হয়ে পড়তেন। তো সেই অতুলচন্দ্র ভট্টাচার্য সেই ঠাকুরের প্রেমে মাতোয়ারা হয়ে পড়েছিলেন। তার যে স্ত্রী ছিল, তিনিও খুব সতী সাধ্বী, খুব ভালো একজন মানুষ ছিলেন। কিন্তু অতুলচন্দ্র ভট্টাচার্য, যিনি ঠাকুরের একনিষ্ঠ ভক্ত হওয়া সত্ত্বেও যার চরিত্রের একটি বিষম দোষ বা বিষম কি বলবো, দোষই বলা যায়, তো সেইটা তার স্ত্রীকে খুব কষ্ট দিত। তিনি এত একজন উচ্চপদস্থ কর্মচারী হওয়া সত্ত্বেও তিনি প্রত্যেক দিন সন্ধ্যায় সেই বাজিপুর স্টিমার ঘাটের কুলিদের সঙ্গে মদের আসর বসাতেন এবং সেখানে তিনি অনেক রাত পর্যন্ত অতিবাহিত করতেন। তিনি সৎসঙ্গেরও একজন কর্মী বলা যায়। তো তিনি ঠাকুরকেও ভালোবাসতেন, ঠাকুরের সৎসঙ্গের কাজও করতেন। তা সত্ত্বেও তার এই বিষম যে বদগুণটি, সেটিকে কিছুতেই ত্যাগ করতে পারতেন না। তার স্ত্রী কিন্তু কখনোই ঠাকুরের কাছে তার জন্য কোনো প্রার্থনা করেননি। তিনি জানতেন যে ঠাকুর যদি তাকে একবার বলেন, তাহলে তিনি হয়তো এই বদগুণ থেকে নিজেকে অপসারণ করবেন। কিন্তু তার স্ত্রী কখনোই ঠাকুরকে বলেননি, কারণ তিনি তো জানতেন ঠাকুর অন্তর্যামী, তিনি অন্তরের মধ্যেই বসে রয়েছে। তাই আমাদের জীবনের দুঃখ যন্ত্রণা যাই থাক না কেন, তা ঠাকুর সমস্ত কিছুই অনুভব করতে পারেন এবং সমস্ত কিছুই কিন্তু আমাদের নিঃসারণ করেন। ঠিক এভাবে যখন তিনি তার কর্মজীবন, তিনি তো সরকারি কর্মচারী ছিলেন, তার বদলির চাকরি ছিল, তাই তিনি এই বাজিপুর ছেড়ে, হিমায়তপুর গ্রাম ছেড়ে আবারও এক অন্য জায়গায় তিনি তার কর্মের জন্য যাচ্ছিলেন। তো তিনি তো আর ঠাকুরকে দেখতে পাবেন না, ঠাকুরের সঙ্গ করতে পারবেন না। তাই তিনি ঠাকুরকে অনুরোধ করেছিলেন এই সত্যানুসারণ এমন কিছু দিতে যা তাকে জীবনে চলতে সাহায্য করবে। তাই ঠাকুর সত্যানুসারণ রচনা করলেন এবং পরবর্তীকালে এই অতুলচন্দ্র ভট্টাচার্য তার সমস্ত বদগুণ ত্যাগ করে সত্যি একজন ঠাকুরের প্রকৃত সৎসঙ্গী হয়ে উঠেছিলেন এবং তার চরিত্রের যে বদগুণটি ছিল, সেটি তিনি ত্যাগ করে তিনি এক পবিত্র মানুষে পরিণত হলেন। তো এই যে অতুলচন্দ্র ভট্টাচার্যের কে কেন্দ্র করে এই যে সত্যানুসারণ রচনা হয়েছে, এই সত্যানুসারণ সত্যি এক শাশ্বত মহাবাণী, যা আমাদের প্রত্যেকটা মানব কুলকে যেন প্রতিদিন পবিত্র করে তুলেছে। তাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা বলেছিলেন, সত্যানুসারণ হলে সঞ্চিত মন্দাকিনীর পূর্ণধারা, যা প্রতিটি মানুষকে সঞ্চিত করে রাখবে। আমরা যেরকম গঙ্গা জলে স্নান করে আমাদের জীবনের যে পাপ আছে সেই পাপকে ধুই, তো স্বর্গের গঙ্গাকে তো মন্দাকিনী বলা হয়। ঠিক সেভাবেই সত্যানুসারণের প্রত্যেকটি শব্দ আমাদের জীবনকে যেন পাপ মুক্ত করে। সত্যি সেই সত্যানুসারণের যদি আমরা সত্যানুসারণের প্রত্যেকটি শব্দকে নিজেদের চরিত্রে আয়ত্ত করি, তবে আমরা সত্যিই মন্দাকিনীর সেই পূর্ণ ধারায় স্নান করতে পারবো এবং আমাদের জীবনটাকে অন্য গতিতে প্রভাবিত করতে পারবো।
এই সত্যানুসরণের আর একটা বিশেষ দিক হলো এই সত্যানুসরণ হলেন গীতার স্বরূপ। গীতাতে স্বয়ং শ্রীকৃষ্ণ যা বলেছেন সত্যানুসরণে, ঠাকুর ঠিক সেই একই কথা বলেছেন। গীতাতে শ্রীকৃষ্ণ সংস্কৃতে বলেছেন, যা আমাদের সাধারণ মানুষের পক্ষে ততটা বোধগম্য নয়, কিন্তু সত্যানুসরণ খুব সহজ ও সরল ভাষায় ঠাকুর আমাদের প্রত্যেকটা সৎসঙ্গীর জন্য অমূল্য এক গ্রন্থ রচনা করেছেন, যার তুলনা কোনো যুগে কোনো কালে করা সম্ভব নয়। তাই আমাদের প্রত্যেকটা সৎসঙ্গী যেন আমরা প্রত্যেক দিন এই সত্যানুসরণকে পড়ি এবং তার প্রত্যেকটি শব্দ এবং বোঝার চেষ্টা করি, তবেই আমাদের জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে। আজ এই পর্যন্তই। নমস্কার। জয় গুরু।